আজকে আমি রান্না করেছি গলদা চিংড়ির ঝোল, খাওয়াবো সবাইকে। ব্যাস, মা জননী যখন একবার বলে দিচ্ছে তখন আজকে বাড়িতে চিংড়ির ঝোল রান্না হবে আর আমরা সবাই মিলে চিংড়ি মাছের ঝোলটাই খাবো। মাকে অনেক করে বললাম, মা একটু সর্ষে টর্ষে দিয়ে চিংড়ি মাছটা রান্না করো, একটু স্বাদ করে খাই, কিন্তু মা বলছে ওই সর্ষে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে নাকি তা দিয়ে বেশি ভাত খাওয়া যাবে না, তাই ঝোল রান্না করবে, ঝোল দিয়ে নাকি অনেকটা ভাত খাওয়া যায়। অকাট্য যুক্তি, মার কথায় কিন্তু যুক্তি আছে, তাই জন্য মাকে বলেছি ঠিক আছে তুমি ঝোলটাই রান্না করো, আজ ঝোল দিয়েই চিংড়ি মাছ খাবো। আর মা তো বলেছিল প্রথমে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করো, আর মা প্লিজ দয়া করো আলু বেগুন দিয়ে ঝোলটা অন্তত করো না, এমনি ঝোল করো, আমি এই দিয়েই পুরো থালা ভাত চেটে পুটে খেয়ে নেবো। তা প্রথমে মা সুন্দর করে মাছটা ভেজে নিল, দেখছো কত বড় বড় চিংড়ি মাছ। আর একটা কথা বলে রাখি, এই গলদা চিংড়ি মাছটা কিন্তু আমরা একদমই কিনিনি, এটা কিন্তু আমরা গিফট পেয়েছি সুন্দরবনের বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকারদা কিন্তু আমাদের এটা গিফট করে পাঠিয়েছে। কেননা এই বছর সুন্দরবনে আমাদের পরিবারের 4 জন একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা খারাপ থাকে, বাবা কিন্তু যেতে পারেনি, তাই আমি মা তুলিকে গেছিলাম। বাবা যেহেতু যেতে পারেনি, তাই বাবার ভাগের চিংড়ি মাছ কিন্তু সরকারদা গিফট হিসেবে পাঠিয়ে দিয়েছে। সরকারদা সত্যি মানুষ হিসেবে খুব ভালো। তোমরা যারা সুন্দরবন যেতে চাইছো অবশ্যই সরকারদার সাথে একবার যোগাযোগ করে নিও, সরকারদার ফোন নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখলাম। আর আমরা কিন্তু গিয়ে খুবই খুশি হয়েছে, আগামী বর্ষায় কিন্তু আমরা আবার যাবো। বলতে বলতে কিন্তু মা রান্নাটা এগিয়ে ফেলেছে। গরম তেলের মধ্যে কিন্তু মা দুটো দারচিনি দিয়ে দিয়েছিল, তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটা কিন্তু সুন্দর করে ভাজা করা শুরু করেছে। তারপর মা একটা কৌটো বার করেছে, যে কৌটো কিন্তু ব্রিটিশ আমলের। আমাদের বাড়িতে কিন্তু কোনো কৌটো ফেলা হয় না, প্রত্যেকটা কৌটোর মধ্যে কিছু না কিছু ঢুকিয়ে রাখা হয়। এই কৌটোর মধ্যে মা লবণ ঢুকিয়েছিল, সেই লবণ 1 চামচ দিয়ে দিল ওর মধ্যে। আর দেওয়ার পর মা বলছে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, একটু হলুদ গুঁড়ো সুন্দর করে দিয়ে আবার ভালো করে মেশাতে শুরু করলো। পেঁয়াজটা থেকে আমার জীবনের কথা মনে পড়লো, কারণ আমার জীবনটাও কিন্তু পেঁয়াজ মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মা একটা মিক্সির বাটি খুলে ফেলেছে, যে মিক্সির বাটি কিন্তু চোর বাজার থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। ওর মধ্যে কিন্তু মা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে। পেস্ট করে নেওয়ার পরটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিল, বলছে এই পেস্টটার পরে নাকি এর মধ্যে জল ঢেলে ঝোল বানিয়ে ফেলবে। যাই হোক, মা কীরকম ঝোল বানায় সেটা খেতে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, ততক্ষণ প্রসেসটা তোমরা দেখতে থাকো। আর তারপর দেখি মা লাল লঙ্কার গুঁড়ো বার করছে। মাকে বলছি মা এসব দিও না, মা সকালে আমার হেভি সমস্যা হয়, খুব জ্বালা করে। তখন বললো না না, লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা রংটা ভালো হয় তার জন্য মাকে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। দেখছো নাড়তে নাড়তে যখন মশলাটা এখন কষে গেছে, কিন্তু আঠা আঠা হয়ে গেছে। আর যখন আঠা আঠা হয়ে গেছে, এবার বলছে মা এর মধ্যে নাকি জলটা ঢালতে হবে, তাই সুন্দর করে জল ঢেলে দিল ওর মধ্যে, ঢেলে দিয়ে আবার এটাকে নাকি জলের সাথে ভালো করে মেশাতে হবে। তাই সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে মা মেশাতে শুরু করলো। মা কিন্তু খুব ভালো রান্না করে, মা যাই রান্না করে তাই কিন্তু অসাধারণ খেতে। দেখো মায়ের হাতে রান্না কিন্তু খুবই ভালো হয়। মাকে বলে মা তোমাকে একটু ভিডিওতে নিচে তাকাও, মা ব্যাস এটা ক্যাবলার মতো তাকিয়ে পড়েছে। মা এরকম ক্যাবলার মতো তাকালে হবে বলো? এবার ওর মধ্যে কিছু সুন্দর করে মা চিনি দিয়ে দিল, চিনি দেওয়ার পর একটু লবণও দিয়ে দিল। চিনি আর লবণ কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ বুঝে দিয়ে দিও। আর মা কিন্তু ওগুলো সব দেওয়ার পরে আবার হাতে খুন্তি তুলে নিল, আর নেওয়ার পর ভালো করে মেশাতে শুরু করে দিয়েছে। সুন্দর করে মেশানোর পর যখন ঝোলটা একটু ফুটে উঠলো, তখন দেখলাম মা চিংড়ি মাছগুলো নিয়ে ওর মধ্যে সুন্দর করে দিয়েও দিচ্ছে। আর দেখছো এই একটা বড় চিংড়ি, তারপর ছোটো চিংড়ি, আর একদম যে ছোটো চিংড়ি এটা আমার জন্য, কারণ বাড়ির আমি ছোটো সদস্য, তাই ছোটো চিংড়িটা আমার, আমি এটাই খাবো। মা যেহেতু আমার বড় চিংড়িটা আমাকে দিয়ে দেবে আমি জানি, কিন্তু ছোটো চিংড়িটা আমি মাকে বলে গেছি এটাই আমি খাবো। আর সুন্দর করে চিংড়ি মাছটা যখন দিয়ে দেবো বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু মা দেখছো কেমন ক্যাবলার মতো আমাদেরকে তাকিয়ে থাকে ভিডিও করার সময়। এরমভাবে তাকিয়েও না মা, আমি পাগলা হয়ে যাই সত্যি বলছি। কীরকম মাকে বুঝিয়েও বোঝাতে পারি না, যখন আমি ভিডিও করবো তখনই মা ক্যাবলার মতো তাকাবে, যখন মাকে নেবো না ভিডিওতে তখন মা আমার রাগ দেখাবে যে আমাকে কেন নিলি না ভিডিওতে। তো যাই হোক, সুন্দর করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর যখন ঢাকনাটা তুললো বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল। ঝোল হলে কী হবে, এটা খেতে বা কেমন হবে জানি না, কিন্তু এখন কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল। আর একটু নেওয়ার পর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিল ওপর থেকে ছড়িয়ে, যদিও প্যাকেটটা একদম খালি ছিল, একদম নিচের দিকে ছিল, তাই যত বেশি ঝাঁকাচ্ছে তত বেশি কিন্তু পড়ছে না গরম মশলা। যাই হোক, যেটুকু পড়েছে এবার সুন্দর করে আবার ভালো করে মিশিয়ে দিল। আর মিশিয়ে দেওয়ার পর মা বলছে আমাদের ধনে পাতা কুচি দেবে। আর ধনে পাতা কুচি দেবে কেন, ধনে পাতা কুচি সব কিছু দেওয়া যায়, কিন্তু এর মধ্যেও কি দেওয়া যায় আমি ঠিক জানি না। বলতে বলতে মা একটু ধনে পাতা কুচি দিয়ে দিল, দেওয়ার পর কিন্তু আরেকটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তোমরা চাইলে কিন্তু ধনে পাতা কুচিটা কিন্তু অ্যাভয়েড করতেই পারো, কিন্তু হ্যাঁ এটা দেওয়ার পর কিন্তু দারুণ লাগছিল খেতে, সত্যি কথা। আমি এটা খেয়েছি এটা পরে, কিন্তু অসাধারণ লাগছিল, ওভারঅল অসাধারণ লাগছিল। ধনে পাতা কুচি দেওয়ার পরে কোনো ইম্প্যাক্ট হয়েছে কিনা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম বাড়িতে কিছু রান্নাবান্না থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাই মাকে দিয়ে সেটা রান্না করে বাড়িতে খেতে পারবো নাকি, আমি তো রান্না করতে পারি না। আর মাকে কিছু বললে মা বলছে আমি রেসিপি জানি না, কিছু জানি না। তো তোমরা যদি ভালো কোনো রেসিপি জেনে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সেটা মাকে বলবো রান্না করে খাওয়াতে, তারা একটু ভালো মন্দ খাওয়া হবে নাকি। যাক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।